হক, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকারের মেয়াদকালেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলেও এই আমলেই তা সম্পূর্ণভাবে শেষ হবে কিনা সে সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম। সকালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এই মনোভাবের কথা জানিয়ে তিনি বলেন, সরকার বদল হলেও এই বিচার বন্ধ করা ঠিক হবে না। রিপোর্ট মাহফুজ মিশুর। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বহু প্রত্যাশিত যুদ্ধাপরাধীদের বিচারের আনুষ্ঠানিকতা অনেকটা আয়োজন করে শুরু করে বর্তমান মহাজোট সরকার। গঠন করা হয় বিশেষ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা। কয়েক মাসের মাথায় মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে পদত্যাগ করেন ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা। অবশ্য এরই মধ্যে যোগ দিয়েছেন নতুন তদন্ত কর্মকর্তা এএস শামসুল আরেফিন। আর প্রথম দিনেই এই বিচার কবে নাগাদ শেষ হবে তা নিয়ে নিজের মনোভাবের কথা জানিয়েছিলেন তিনি। আর এটা তো লং প্রসেস, এটা যে 5 বছর 10 বছরে শেষ করতে পারবেন তা তো না। প্রসেসটা শুরু করেছে সরকার। সরকার যদি মনে করে আমরা 3000 লোকের বিচার করব, তাহলে তারা 5 বছরে শেষ করতে পারবেন। এগুলো যত এভিডেন্স পাওয়া যাবে সবারই বিচার হতে হবে, সেটা আজ হোক কাল হোক, হয়তো পরবর্তী সরকার এসে আবার শুরু করবেন। তার এই আশঙ্কাকে উড়িয়ে দেননি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীও। নুরেনবার্গ ট্রায়াল সেটা কিন্তু এখনো লাইভ আছে। ইনিশিয়ালি যত লোকের বিচার করা হয়েছে এখনো তো অত লোক আর আসামি হচ্ছে না, একটা দুইটা করে পায়, সেটারও বিচারের সম্মুখীন হয়। আমরা আশা করি বিচার শুরু হবে এবং অনেক আসামির বিচার শেষও হবে এবং পরবর্তীতে এই দেশের জনগণ এখন যে ভূমিকা রাখছে এই ভূমিকা যদি রাখে, সরকার পরিবর্তনের পরও এই বিচার অব্যাহত থাকবে আমি বিশ্বাস করি। এর আগে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভায় যোগ দিয়ে তাজুল ইসলাম বলেন, তাবানি বেভারেজ সহ কল্যাণ ট্রাস্টের 33টি শিল্প প্রতিষ্ঠানকে আবারও আগের মতো লাভজনক করার চেষ্টা করছে সরকার। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা।